করছে শতপুত্র হারা পিতা ধৃতরাষ্ট্র মাতা গান্ধারী পুত্র দুর্যোধন পুত্র তোরা একেবারে ফিরে আই না বাবা, একেবারে আমার কোলে ফিরে আই না। আমার স্বামী রেউদা ফিরিয়ে দাও আমার পুত্রদের, ফিরিয়ে দাও আমার শতপুত্রদের, ফিরিয়ে দাও আমার শতপুত্রদের। গান্ধারী, তুমি কি বলছো গান্ধারী? তুমি কি বলছো? ভগবান ভগবান আমাদের পুত্র হারা করেছে গান্ধারী, ভগবান তুমি যে আমার
এসো যেটা বলছে আমি আপনি থাকবে আমি রাজা হব না যেটা বোঝাই আপনি থাকবে আমি রাজা হব না এসো পুত্র ও কথা বলতে নেই ও কথা বলতে নেই পুত্র ও কথা বলতে নেই তোমাকেই তো রাজা হতে হবে দাদা মশাই আমার প্রিয় অর্জুন এসেছো এসো পুত্র তুমি আমার বুকে এসো পুত্র তুমি আমার বুকে এসো নকুল সহদেব তোমরাও এসো পুত্র তোমরাও এসো দাদা মশাই কার কণ্ঠস্ব যেটা মশাই যেটা মশাই আমি আপনার ভীম যেটা মশাই আমি আপনার ভীম তুমি কেমন ছোট তুমি কেমন ছোট তুমি একদিনে 18 জন পুত্র তোমার এসো তুমি আমার দুঃসাহসের বুক চিরে রক্ত দান করেছ বুক চিরে রক্ত দান করেছ দূর হয়ে যাও দূর হয়ে যাও ও দাদা দাদা আপনি শান্ত হন দাদা দিদুর আমি কি করে শান্ত হবো ভাই তুই বলতে পারিস আমি কি করে শান্ত হবো যেটা মশাই ও যেটা মশাই আর সংগ্রহণ করুন যেটা মশাই আর সংগ্রহণ করুন যেটা মশাই আর সংগ্রহণ করুন এরপর পাণ্ডবদের রাজ্য অভিষেক আগমন করছে বাসুদেব শ্রীকৃষ্ণ এগো তুমি পিতা তুমি মাতা আরে তুমি পিতা তুমি দাতা হে এগো তুমি পিতা তুমি মাতা আরে তুমি পিতা তুমি দাতা হে নিরাশয়ে আশ্রয় তুমি এগো নিরাশয়ে আশ্রয় তুমি বাসুদেব শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের কান্ডারি আরে বাসুদেব শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহারঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের সুপরিচিত বিদেশ ভ্রমণকারী ওস্তাদ গৌরাঙ্গ সিং সরকার জীবন
ও কথা বলো না গান্ধারী, ও কথা বলো না। বাসুদেবের মতো জ্ঞানী ব্যক্তি আমাদের আমাদের এই তো সৌভাগ্য যে হস্তিনাপুরে এসেছো, এ তো আমাদের সৌভাগ্য। জানি আমি বাসুদেব যদি না থাকতো তো কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। বাসুদেব যদি না থাকতো আমি শতপুত্র হারা হতাম না। বাসুদেব তোমার একটু ছোড়ো না, বাসুদেব তোমার একটু ছোড়ো না। কুরুক্ষেত্র যুদ্ধে সব থেকে অধর্ম তুমি করেছো বাসুদেব, তুমি করেছো। তাই আমি সুবল কন্যা গান্ধারী, আমি ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী, আমি তোমাকে অভিশাপ দেবো। গান্ধারী না, বাসুদেবকে তুমি অভিশাপ দিও না গান্ধারী। যে প্রকারে আমার বংশ ধ্বংস হয়েছে সেই প্রকারে তোমার যদু বংশের হইবে না। তোমার সুন্দর দ্বারকাপুরী সমুদ্রে নিমজ্জিত হবে। সমস্ত যাদব বালক ক্রন্দন করবে, তাদের অশ্রু মুছে দেওয়ার কেউ থাকবে না। আর তুমি এক অসহায় বৃক্ষ বসুর নেই, এক জঙ্গলে বসে থাকবে আর এক শিকারীর হস্তে হইবে মরণ। মাতা, এতকাল আমি আপনাদের আশীর্বাদ মাথায় গ্রহণ করেছিলাম, আজ আমি আপনার অভিশাপ মাথায় পেতে নিলাম। মাতা, আপনার অভিশাপ মাথায় পেতে নিলাম। যদুবংশীর ধ্বংস অনিবার্য। যদুবংশের ধ্বংস অনিবার্য। ও কথা বলো না বাসুদেবের ধ্বংস অনিবার্য। ও কথা বলো না বাসুদেবের ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য। তুমি কি করলে গান্ধারী, তুমি কি করলে? কেন কেন তুমি বাসুদেবকে অভিশাপ দিলে? জানি না কিভাবে আমার মুখ থেকে এত বড় অভিশাপ বার হলো। আমি কিচ্ছু জানি না গো, আমি কিচ্ছু জানি না। যা হবার হয়ে গেছে, এরপর চলো আমরা রাজন্তপুরে ফিরে যাই। কি করিলে বিধি, কি করিলে একশত পুত্র আমার কেন কেড়ে নিলে? কি করিলে বিধি, কি করিলে একশত পুত্র আমার কেন কেড়ে নিলে? কি করিলে বিধি, কি করিলে? তো মাননীয় দর্শক মন্ডলী, পাণ্ডবরা এইভাবে 36 বছর হস্তিনাপুরে রাজত্ব করলেন। আর ওদিকে দ্বারকাপুরীতে রাজা হয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান। সুন্দর সাজিয়েছে দ্বারকাপুরী। সেই দ্বারকাপুরী দেখার জন্য এগিয়ে আসেন এক মণিগণ।
কোথায়, জাদু বালু কোথায়, শ্রীকৃষ্ণ কোথায়, বলরাম কোথায়? মনিবার ওই দেখুন কিছু যাদব যুবক আমাদের এইদিকে আগমন করছে। আপনারা অপেক্ষা করুন, এক্ষুনি আমরা ডেকে নিয়ে আসছি আমাদের শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব। আপনাদের সকলেরই সুপরিচিত ওস্তাদ বিধান
তোমাকে আমরা সাজাবো গর্ভবতী মহিলা। আমি সাজবো গর্ভবতী মহিলা। তুমি গর্ভবতী মহিলা সাজো। তুমি মনুদের কাছে গিয়ে বলবে মনিবর আমার কি সন্তান হবে বলে দিন না, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে। ঠিক আছে ঠিক আছে, পড়াও আমাকে শাড়ি পড়াও, আমাকে গর্ভবতী বানাও, শাড়ি পড়াও শাড়ি পড়াও, সাজাও গর্ভবতী সাজাও গর্ভবতী সাজাও। আমার বড়ই জানতে ইচ্ছা করছে মনিবর, আপনারা তো খুব ভবিষ্যৎ বলতে পারে, আপনারা তো জানেন একটু বলে দিন না মনিবর, আমার গর্ভে কি সন্তান হবে, পুত্র সন্তান হবে কি কন্যা সন্তান হবে। ও ঠিক আছে মা, তুমি অপেক্ষা করো, আমরা বলে দিচ্ছি তোমার গর্ভে কি সন্তান হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। ছলনা ছলনা ছলনা, মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, আমাদের ছলনা করলে তুমি মিথ্যাবাদী, তুমি না শ্রীকৃষ্ণ পুত্র সাঙ্গ। কি মজা করলাম। সত্য হল সত্য হল, জানো না এর পরিণাম কি হবে তুমি জানো না সাঙ্গ, এর পরিণাম কি হবে তুমি জানো না। আমরা তোমাকে অভিশাপ দেবো, যেভাবে তুমি গর্ভবতী মহিলা সেজে এসেছো সত্যি সত্যি হবে তোমার গর্ভবতী। আমার অভিশাপ দিও না মরিব, আপনাদের অভিশাপ ফিরিয়ে দিন মরিব, আপনাদের অভিশাপ ফিরিয়ে দিন। আমি যে পুরুষ মানুষ কেমন করে আমি গর্ভবতী হব। লজ্জা করে না সই দাও, সেই কথা মনে নেই, লজ্জা করে না সই দাও। আমাদের সঙ্গে রসিকতা, অপমান 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 ঘোর অপমান। যাও আরো তোমাকে অভিশাপ দেবো, যেভাবে তুমি লোহর টুকরো দিয়ে গর্ভ সেজেছ সেই লোহর টুকরোই হবে সমস্ত যাদব বংশের ধ্বংসের কারণ। আজ আমরা কি মজা করলাম তাই না, আজ আমরা কি আনন্দ করলাম, কি আনন্দ আনন্দ আনন্দ। নর্তকীতে নিয়েছে এসো, আজ আমরা নাচ গান করবো, আনন্দ করবো আনন্দ করবো আনন্দ করবো। একটা কালো ভ্রমণ ঘন ঘন এবং ক্ষমা বোঝা ভুলে ঝিপিনি ঝিপিনি বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে, মা বাজাচ্ছে সাঁওতালে। ঝিপিনি ঝিপিনি বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে। একটা ভালো খবর গণ 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 গণ।
জন্ম নিল এক লোহার গদা। সেই লোহার গদাকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিলেন। তারপর সমুদ্রের তীরে গড়ে উঠলো নল খাগড়া। একদিন শ্রীকৃষ্ণ পুত্ররা ভ্রমণ করতে গিয়েছিলেন সেই সমুদ্র তীরে। তারপর তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে শুরু হয়ে গেল মহাযুদ্ধ, নল খাগড়া নিয়ে মহাযুদ্ধ।
তুমি আমার
বিনা বন্ধু রে তুমি বিনা আমার নীরবে নীরবে কাঁদি আমি উপস্থিত মহামান্য শুধু দর্শন আমার মা ভাই বোনেরা এই ভালো কৃষিগণ ভারী অভিশাপে যদু বংশী হইল বিনা